স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুমকে ঈশানের মা ধাক্কা মারলে ঈশান এসে সবটা দেখতে পেয়ে বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে কেন কুমকুমকে ধাক্কা মারা হলো। তারপর ঈশান তার আম্মাকে ডাকলে ঈশানের আম্মা সেখানে আসলে ঈশান তার আম্মাকে বলে, আমি ছিলাম না, আমার চোখের আড়ালে কুমকুমকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়া হচ্ছে। আর গুঞ্জা, তুই এই কুমকুমের খেয়াল রাখছিস? পাশ থেকে ঈশানের মেজমা বলে, তুই চলে এসেছিস? ঈশান বলে, ভাগ্যিস এলাম, না হলে তো জানতেই পারতাম না যে ওর সাথে এরকম আচরণ করা হচ্ছে। ক্লায়েন্টরা জুতো স্যাম্পল দেখতে চেয়েছে বলে ওদের ওয়েট করতে বলে আমি কুমকুমকে নিতে এসেছি। এই বলে কুমকুমকে জুতোর নকশা ক্লায়েন্ট দেখতে চেয়েছে সেই কথা বললে কুমকুম বলে, সেগুলো তো সব চামড়াহাটির বাড়িতে আছে। ঈশান বলে, ঠিক আছে, আমাদের এখন ওখানে যেতে হবে। এই বলে বাড়ি থেকে বেরোনোর সময় ঈশানের মা বলে, আমার তোমার সাথে বিয়ের ব্যাপার নিয়ে কিছু সামনাসামনি কথা বলার আছে। তখন ঈশানের আম্মা বলে, ওরা এখন ব্যবসার কাজে যাচ্ছে, ওদেরকে বাধা দিও না। এই বলে ঈশান ও কুমকুমকে চলে যেতে বলে। এরপর কুমকুম গাড়ির পেছনের সিটে গিয়ে বসলে ঈশান বলে, তুমি এখানে কেন বসলে? আমার তো মনে হবে আমি ড্রাইভার, গাড়ি চালাচ্ছি। একথা শুনে কুমকুম বাইরে বেরিয়ে আসলে ঈশান বলে, আমরা তো পার্টনার, যা হবে সব নিজেদের মধ্যে একসাথে। এই বলে গাড়িতে উঠে পড়লে কুমকুম সিট বেল্ট বাঁধতে না পারলে ঈশান কুমকুমকে সিট বেল্ট পরিয়ে দেয়। এই সমস্ত কিছু দেখে রবি শাওলিকে বলে, আমার বাড়ির লোক তো জানে না, জানলে যদি আমাদের বিয়েটা ভেঙে দেয়। তখন পাশ থেকে গুঞ্জা বলে, ভাইয়া কাকে বিয়ে করেছে, এতে তোমাদের বিয়ে ভাঙতে যাবে কেন? তখন উর্মি বলে, দেখ, কুমকুম আমাদের সাথে মানাতে অসুবিধা হবে, এর কারণে মনোমালিন্যও হতে পারে। আর এটা তো ঠিক, ওর ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের কোনোদিনও যায় না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে ঈশান ও কুমকুম চামড়াহাটির বাড়িতে আসলে আড়াল থেকে তাপস সবটা দেখতে পেয়ে অভয়কে গিয়ে খবর দেওয়ার কথা বলতে থাকে। তারপর দরজার তালা দেয়া থাকলে কুমকুম সিক্রেট জায়গা থেকে লক খোলে। অন্যদিকে তাপস অভয়কে গিয়ে বলে, ওই সাহেববাবু কুমকুমকে বিয়ে করেছে। কথা শুনে অভয় বলে, ওই কুমকুম আবার বিধবা হবে। এই বলে ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে কুমকুম জুতোগুলো নিয়ে বেরিয়ে আসার সময় পড়ে যেতে গেলে ঈশান বলে, এত কিসের তাড়াহুড়ো তোমার? আমি তোমার পাশে আছি সব সময়। তার মধ্যে অভয় ও তাপস সেখানে আসে। এরপর অভয় ঈশানকে তাক করে ধারালো অস্ত্রটা ঈশানের দিকে ছুঁড়ে মারলে কুমকুম সেটা দেখতে পেয়ে ঈশানকে সেখান থেকে সরিয়ে নেয়। আর ঈশান সবটা বুঝতে পেরে যায় যে এই সবটা করেছে অভয়। এই বলে অভয়কে মারতে যাওয়ার সময় কুমকুম বলে, এখন এসব করে সময় নষ্ট করবেন না, আমাদের এখন জুতোগুলো নিয়ে তাড়াতাড়ি পৌঁছতে হবে। এসব কথার মধ্যে কুমকুম বলে, এগুলো ওনাদের পছন্দ হবে তো? ঈশান বলে, দেখা যাক। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর কুমকুম ঠাকুরকে ডাকতে থাকে যাতে ক্লায়েন্টের জুতোগুলো পছন্দ হয়ে যায়।